জুমার দিনে অনেকে নামাজেও আসে না দাওয়াত খাওয়ার জন্য। আপনারা ভালো মানুষ, আসতেন সবাই। জুমার দিনে দাওয়াত খাওয়ার জন্য জুমার নামাজটা পর্যন্ত ছেড়ে দেয় রাজনৈতিক দলের প্রোগ্রামের কারণে। আমি পরীক্ষিত, আল্লাহ সাক্ষী, আমি পরীক্ষিত। ফোন দিলাম কিছুদিন আগে একজনকে, নামাজের পরেই একটা কাজে। উনি বলছেন যে না, আজকে তো আমি জুমার নামাজে যেতে পারি না, আফসোস আফসোস। বাড়িতে শুধু দাওয়াতের কাজ দিতে, বোঝানোর জন্য একই বংশের মানুষ, আপন চাচা নয় কিন্তু দুঃসম্পর্কের চাচা, একই বংশের হিসাবে চাচা, 3000 বার তার বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে গেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। কতবার গেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি কবুল করেছে? আল্লাহ কবুল করেন নাই। আল্লাহ যদি কাউকে কবুল না করে তাহলে পরে তার পক্ষে ইসলাম গ্রহণ করা, ইসলামের উপর থাকা, ইসলামকে মেনে নেওয়া কখনোই সম্ভব নাই। এজন্য আমরা সকলেই বেশি বেশি পড়বো, সবাই পড়ি রব্বানা লাকাল হামদ, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে খুশি হবে কে? লাভ হবে কার? লাভ হবে আমার। আল্লাহ খুশি হবে, লাভ হবে আমার। অতএব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে কোনো ইহুদি, মুশরিক, অন্য কোনো ধর্মের মানুষের হিসাবে যদি সৃষ্টি করতেন, সেই পরিবারে আমাদেরকে কোনো অভিযোগ করার কোনো জায়গা ছিল? কোনো সুযোগ ছিল? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় দয়া আর মায়া করেছেন আমাদেরকে, ঈমান নামক মহা দৌলত এটা দান করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা বড় মায়া, সেটা হলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হিসাবে কবুল করেছেন, ইসলাম ধর্ম আমাদেরকে দিয়েছেন। আরও আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত, অন্য নবীর উম্মত না বানিয়ে আমাদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, নবীদেরও নবী। অন্য নবীরা কোনো একটা জাতির জন্য, কোনো একটা বংশের জন্য, কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য নবী হয়ে এই দুনিয়াতে এসেছিলেন। কিন্তু আমরা এমন নবীর উম্মত যিনি সকল যুগের, সকল মানুষের, সকল নবীর, সকল প্রাণীর, সবার, ফেরেশতাদেরও নবী, সবার নবী। সবাই বলে সুবহানাল্লাহ। এরকম দামি নবী পেয়েছি, এরকম দামি কিতাব পেয়েছি। অন্য কিতাবগুলি নির্দিষ্ট যুগের জন্য ছিল, সেই যুগ শেষ হয়ে গেছে, অন্য নবী আসার পরে ওই কিতাবটা ব্র্যান্ড হয়ে গেছে, ওর হুকুম আর চলে না। তাওরাতের আদেশকে আমরা এখন যদি মানি তাহলে কি হবে? তাওরাত একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটা আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি। এটা যদি, এটা আমাদের আকীদা, বিশ্বাস। এই বিশ্বাস না থাকলে কিন্তু আমার মুসলমান থাকা যাবে না। ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নাজিল করেছিলেন, দাউদ আলাইহিস সালামের উপরে জবুর নাজিল করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে কিছু সহিফা নাজিল করেছিলেন, আদম আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিছু সহিফা, ওই যে 100টা ছোট কিতাবের কথা আমরা বলি না, এগুলোকে সহিফা বলা হয় ইসলামী শরীয়তের ভাষায়। এই কিতাবগুলো অন্যান্য নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 114টা কিতাব, 104খানা কিতাব এসেছিল, তার ভিতরে কুরআনুল কারীম একটা, বাকি 103টা কিতাবের উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। কিন্তু অন্য কিতাবের কোনো বিধিবিধান আমরা মানি না। কুরআনুল কারীম একমাত্র কিতাব যেটা এই পৃথিবীতে আসার পরে কিয়ামত পর্যন্তের বিধান এই দুনিয়াতে থাকবে। কাল কঠিন কিয়ামতের দিনে আমি আপনার জন্য যে কয়টা জিনিস সুপারিশ করবে, তার ভিতরে 4টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টা বলেন? 1 নম্বর হচ্ছে কুরআনুল কারীম আমি আপনার পক্ষে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মানে এক প্রকার তর্ক বিতর্ক। আপনি দিবেন না কেন? দিতে হবে। আমরা অনেক সময় অনেকের কাছের মানুষের কাছে এরকম দাবি করি না যে আপনি দিবেন না মানে দিতে হবে। আর নির্বাচনের সময় আপনার ভোট করেছি, আপনার জন্য মানুষের গালি শুনেছি, বকা খাইছি, জেল জরিমানা অনেক কিছু দিয়েছে, আর আপনি দিবেন না মানে? আপনার জন্য আমার এলাকায় আপনার কথা বলে আমি মানুষের কাছ থেকে আপনার কাছে আসছি, এলাকার এই সমস্যা যদি না দেখেন তাহলে আমার তো মান সম্মান থাকে না, আপনারও থাকবে না, দিতে হবে। এরকম দাবি করি না? এটাকে আসলে রাগ না দাবি? দাবি, ভালোবাসা। কোরআনের পক্ষে যারা আছে, কোরআনের কথা যারা শোনে, কোরআন যারা তেলাওয়াত করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা চাই তো সুপারিশ। তাহলে কোরআনের তেলাওয়াত দরকার আছে তো? কোরআন পড়তে আফসোস, শতকরা 90 জন মানুষ আমরা কোরআন পড়তে পারি না। আফসোস, কোরআন পড়তে পারি না। কি মজা! কোরআন যদি আপনি পড়তে পারেন, ভাঙা ভাঙা সুরে পড়েন, আপনি যা পারেন সেভাবেই পড়েন, যে কয়টা সূরা মুখস্থ করেছেন ওটাই। আমরা গান যারা জানে না, গান জানে না অনেকে, সুরটাও ভালো না, কাজ করছে গুনগুন গুনগুন করে শব্দ করে মৌমাছির মতো, মানে গানের মতো একটা ঢং করে না?
আরে ভাই, আপনি কোরআনের সুরে এরকম কোরআন পড়তে পারেন না, কিন্তু যা পারেন ভাঙা সূরা ওই সুরে আপনি কোরআন তেলাওয়াত করেন, কিয়ামতের দিন কোরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করবে। কোরআনের যে কথাগুলি শুনবো সেই কথাগুলি আমরা মানব, শুধু তেলাওয়াত করলেই হবে না, শুধু তেলাওয়াত করলেই হবে না। কোরআনুল কারীম একটা কিতাব, এটা আমাদের কাছে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিধিবিধান সম্বলিত। এটা শুধুমাত্র তেলাওয়াত করার জন্যই কিন্তু আসে নাই, তেলাওয়াত করলে ফজিলত আছে, কিন্তু কোরআনের মূল কাজ কি? কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করব, আমরা সেই অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবে। এটা হচ্ছে কোরআনুল কারীমের প্রধান কাজ। কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে, সে অনুযায়ী চলতে হবে, অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এখানে একটি প্রশ্ন, আমাদেরকে অনেকেই, আমাদের ভিতরেই অনেক আলেমরা আপনাদেরকে বুঝাবে যে সাধারণ মানুষের কোরআনের অর্থ পড়ার দরকার নেই। শুনেছেন এরকম কথা? আছে এরকম বলে। ও ভাই, এই কথাটা তো হিন্দু ধর্মের জন্য প্রযোজ্য, এই কথাটা হচ্ছে হিন্দু ধর্মের জন্য প্রযোজ্য। তাদের বেদ কেউ হাতে করতে পারবে না, হাতে নিলে পারে আর হাত কেটে দেওয়া হবে। কিন্তু ইসলামের জন্য কোরআনুল কারীম তো সবার জন্য উন্মুক্ত, সবাই তেলাওয়াত করবে, সবাই পড়বে। আমরা তো ইমাম যারা, আমরা যারা আলেম ওলামা, আমরা তো আসলে ঠাকুর না। ঠাকুরদের কাজ হলো তাদের ধর্মের কাজকামগুলি করায় দেওয়া। ঠাকুরের ছেলে ঠাকুর হবে, কিন্তু ইসলামে এরকম কোনো নিয়ম আছে নাকি ইমাম সাহেবের ছেলে ইমাম হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে? এরকম হবে না। প্রত্যেকের জন্য কোরআন উন্মুক্ত, প্রত্যেকেই কোরআন পড়বে, অর্থ সহ বুঝে পড়বে। হ্যাঁ, কোরআন, আমি এই গত জুমায় মনে হয় বলেছিলাম, কোরআনের সাহিত্যের মান অনেক উচ্চ, অনেক দামি। অনেক সময় বোঝা আমাদের জন্য কঠিন হয়, সেক্ষেত্রে আমরা ব্যাখ্যাগুলি পড়তে পারি। ব্যাখ্যা গ্রন্থ আছে কোরআনের, ব্যাখ্যা গ্রন্থগুলো পড়তে পারি। আলেম ওলামাদের কাছে আমরা সহযোগিতা নিতে পারি। নিজের বুঝটা আমার ক্লিয়ার হচ্ছে না, আমি নিজের মতো যত একটা বুঝে নিলাম, এটা কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আমি আলেমদের কাছে পরামর্শ করতে পারি যে আসলে আমি এটা তো বুঝলাম না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বোঝাতে চাইছেন। এক একটা শব্দের ভিতরে অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। অতএব এক্ষেত্রে আমরা ব্যাখ্যা গ্রন্থের সহযোগিতা নেব, অথবা আলেম ওলামাদের কাছে সহযোগিতা নেব। আর সে অনুযায়ী আমাদের জীবন যদি আমরা গঠন করি, কাল কিয়ামতের দিন আমি আপনার জন্য কোরআনুল কারীম সুপারিশ করবেন। তারপরে কিয়ামতের দিন আমি আপনার পক্ষে আরেকটা জিনিস সাক্ষী দেবে, ভালো কাজের সাক্ষী। সেটা হচ্ছে হাদিসের ভিতরে আসছে, আমাদের আঙুলগুলি কি বলেন, ভালো কাজের সাক্ষীও দিবে, খারাপ কাজের সাক্ষীও দিবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সাক্ষী দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সাক্ষী দিবে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। আমরা যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করি না, তাসবিহ পড়ি না, এই তাসবিহগুলো আমরা কর গুণে পড়বো। তাসবিহ ওই দানা গুণে আমরা পড়বো না। দানা গুনার ব্যাপারে অনেকেই অনেক মত দিয়েছেন, অনেকে বেদাতও বলেছেন, আমি ওটা বলছি না। আমরা বিতর্কিত বিষয়ে যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে আমরা সেটা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা কি গুণে পড়বো বলেন? কর গুণে পড়বো। কতবার পড়লাম এই সংখ্যা আমার দরকার নাই, কারণ কত কোটিবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে যাবো, এরকম কোনো পরিসংখ্যান কি আল্লাহ দিছে? তাহলে আমি ততবার পড়ি না হয় চুপ করে বসে থাকতাম। যেহেতু ওই পরিসংখ্যান আল্লাহ দেন নাই, তাহলে পরে কতবার পড়ার আমার দরকার নাই, আমি কর গুণে পড়বো। কারণ কিয়ামতের দিন আমার এই আঙুলগুলি আমার পক্ষে সাক্ষী দেবে। আমি যদি এই হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে চট দিই, হাত সাক্ষী দেবে না? আমি যদি অবৈধ টাকায় হাতে লেনদেন করি, হাত সাক্ষী দেবে না? আমি যদি অন্যের গাছের ফলটা চুরি করে খাই, আমি এই হাত দিয়ে যত কাজগুলি করব, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুহুম আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত পা নখ অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা আমি আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষী দেবে। অতএব আমরা এই হাতের তসবিহগুলা, যে নামাজের পরে তাসবিহ পড়ি, এই তাসবিহগুলা কর গুনে গুনে পড়ার চেষ্টা করব। আরেকটা বিষয় আমাদের জন্য সাক্ষী দিবে, সেটা হচ্ছে হাজরে আসওয়াদ পাথর, কালো পাথর যেটাকে বলে। হাজিরা হজ করতে যায়, যারা হালাল টাকা দিয়ে যারা হজ করতে যাবে, ওই হাজরে আসওয়াদ পাথরে চুমু খায় না হাজি সাহেবরা? এই পাথরে যারা চুমু খাবে কিয়ামতের দিন, ওই পাথর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনার জন্য যারা এই সৌভাগ্যের অধিকারী হব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। ইচ্ছা আছে না মক্কা মদিনায় যাওয়ার? এই তামান্না যদি কলিজায় না থাকে, তাহলে তো ইমানই এখনো পাকা হয় নাই যে মদিনায় যাব, রওজায়, নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুক। তো এই হাজরে আসওয়াদ পাথরে যারা চুমু খাবে, তাদের পক্ষে এই পাথর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, তর্ক বিতর্ক করবে, তাদের গুনাহগুলা চুষে নেয়। হাদিসের ভিতরে আসছে, ওই যখন চুমু খায় তাদের গুনাহগুলি সব ওই পাথরে চুষে নেয়।
তারপরে আরেকটা জিনিস আমি আপনার জন্য সুপারিশ করবে, সেটা হলো আমাদের অনেকেরই বাচ্চা সন্তান নাবালিগ অবস্থায় মৃত্যুবরণ করে, হয় না এরকম? মায়ের পেটে থাকতেই মৃত্যুবরণ করে, 1-2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর এরকম বয়সে বাচ্চারা মারা যায় না? কাল কঠিন কিয়ামতের দিনে এই বাচ্চাগুলি তার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তভাবে, জোরালোভাবে সুপারিশ করবে, কারণ ওই বাচ্চাগুলি মাসুম, নিষ্পাপ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। অতএব যেই মা তাকে 10 মাস পেটে ধারণ করলো, কষ্ট করলো, এই দুনিয়াতে আসার পরে, আসার আগেও যদি মৃত্যু হয় তাহলে পেটে কষ্ট করে ধারণ করেছে, যদি দুনিয়াতে আসার পরে 2-4-5 বছর থাকে তাহলে পরে মা দুধ পান করেছে, বাবা কত আদর যত্ন করেছে, স্নেহ করেছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এই মা বাবার জন্য এই মা বাবাকে জান্নাতে না নিয়ে ওই সন্তান জান্নাতে যাবে না। কঠিন তর্ক বিতর্ক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা করবে, আমাদের মা বাবা কেন দেবে না, দিতে হবে, এরকম জোরালো দাবি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবে। হ্যাঁ, এরকম সন্তান যদি আমি আপনার মারা যায় তাহলে আল্লাহকে কখনো আমরা দায়ী করতে পারবো না, দোষী করতে পারবো না। করি না আমরা অনেকে? আল্লাহ, তুমি আমার ছেলেটাকেই চোখে দেখলা, কি পাপ করেছিলাম যে আমার ছেলেটাকে তুমি নিয়ে নিলা, এরকম বলি না? কোনো পাপ নাই, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ যদি না দিতেন সন্তান, আমি আপনার কি কোনো ক্ষমতা ছিল সন্তান এই পৃথিবীতে আনার? কত মানুষ নিঃসন্তান এই পৃথিবীতে আছে না? আছে। অতএব সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তিনি যদি চান নিয়েও নেবেন, তিনি এখানেও আমাদের কোনো অভিযোগ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়ে পরীক্ষা করেন। কোরআনুল কারীমের ভিতরে, বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বান্দাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়, বিভিন্ন কারণে তার অন্তরে ভয় আসবে, ওরে আল্লাহ এই কথাটা বললাম কি না হয়, এই কাজটি করলাম না জানি কোন দিক থেকে কোন চাপ আসে, এরকম হয় না? ইসলামের দাবিতে যে কথাগুলি বলবো, যে কাজগুলি করবো, সেক্ষেত্রে ভয়। অন্য কাজ, খারাপ কাজ করে যদি ভয় পায়, ওটা কিন্তু পরীক্ষা না। ভালো কাজ করতে গিয়ে আপনার উপরে বিভিন্ন ধরনের ভয়, চাপ, জুলুম, জেল, নির্যাতন, বিভিন্ন রকমের কিছু আসতেই পারে। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মুমিনকে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ক্ষুধা দিয়ে আমার বান্দাকে পরীক্ষা করি, ক্ষুধা দিয়ে। 2 দিন 3 দিন হয়তো ভালো কাজ করতে গিয়ে সময় পায় নাই। সংসারের নবী আলাইহিস সালামদের জীবনী এরকম আছে যে 2-3 দিন রান্না হয়নি চুলাতে, ইসলামকে নিয়ে ব্যস্ত, দিন প্রচারের কাজে ব্যস্ত, যেটুকুই কেবলই খাতে বসছে ওই খাবারটুকু আবার কেউ এসে ওই সময় চেয়েছে, তাকে তাৎক্ষণিক দিয়ে দিয়েছে। যার কারণে তাদের সংসারে 2-3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। এরকম পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। আমরা অনেকে রমজান মাস আসলে বলে, আমার কি ভাতের অভাব আছে, আমি রোজা থাকবো, মাত্র 12-13 ঘন্টা একটু না খেয়ে থাকতে হবে। এটা হচ্ছে একটা উপলব্ধি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, একটি ফরজ ইবাদত। পাশাপাশি অসহায়, দরিদ্র, অভাবী মানুষের ক্ষুধার কি কষ্ট, কি জ্বালা, এটা বোঝার একটা মাধ্যম। এর মাধ্যমে আমাদের এই উপলব্ধিটা হবে যে মানুষের কি কষ্ট। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ফসল ফলাদি নষ্টের মাধ্যমে ফসল নষ্ট হয়ে যাবে। এই বৃষ্টি হলে, এই বৃষ্টি যদি কয়েকদিন লেগে থাকে, আমাদের এলাকায় অনেক ফসল আছে না, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহকে দায়ী করা যাবে? ফসল ভালো দেওয়ার মালিককে। সর্ব অবস্থায় মুমিন সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। সন্তানদের মৃত্যু, অসুখ বালায়, রোগ বালায় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করবে। তখন তারা কি বলবে? আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ মুসিবত মুমিনের আসবে, তখন তারা বলবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই ফিরে যাবো, আল্লাহ রাব্বুল আলামিনই নিয়েছে। দেয়ার মালিক আল্লাহ, নেয়ার মালিক কে? আল্লাহ। এটা যদি হয় তাহলে পর আমার ওই সন্তান এই দুনিয়া থেকে অকাল মৃত্যু, যেটাকে আমরা বলি, পানিতে ডুবে 6 বছর 8 বছরের মানুষ মারা গেছে, বাচ্চা ছেলে, আফসোস করে মাতম করে মা বাবা কান্নাকাটি করে, হারাম। মাতম করে কান্নাকাটি করা যাবে না। এরকম সন্তান যাদের চলে গেছে, কিয়ামতের দিন এই সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করবে, তারা জান্নাতি হিসাবে, যদি তারা আল্লাহকে দায়ী না করে থাকে, আল্লাহর বিরুদ্ধে তাদের যদি কোনো অভিযোগ না থাকে। এরকম সন্তান মারা যাওয়া এখন অবস্থায় খুব কম, আগে অনেকেরই আছে। এখানে যারা মুরব্বীরা আছেন অধিকাংশরই মনে হয় এরকম 2-1টা বাচ্চা কাচ্চা মারা গেছে, এরকম ঘটনা আছে। কিন্তু এখন তো বাচ্চা হয় 1টা, তাই না? 1টা না হয় 2টা, ওই সুযোগ আর নেই।
তো কিয়ামতের দিন আমি চারটা জিনিসের কথা বললাম, এই চারটা জিনিস আমি আপনার জন্য দোয়া করবে, সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার ভিতর হলো একটা হচ্ছে সন্তান, বাচ্চা সন্তানরা যারা অকাল মৃত্যু হয়ে দুনিয়া থেকে চলে যায়। আমি এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই। বর্তমান কয়েকদিন খুবই একটা আলোচিত বিষয়, হিউম্যান মিল্ক ব্যাংক। শুনছেন আপনারা কেউ? হিউম্যান মিল্ক ব্যাংক মানে মানুষের দুগ্ধ সংরক্ষণ করার একটা কেন্দ্র, যেটা ঢাকার মাতাইলে সরকারিভাবে একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। যেই সমস্ত মায়েদের ছোটবেলায় বাচ্চা মারা যাবে, তাদের তো ওই দুধটা নষ্ট হয়ে যাবে। অনেক মায়েরা আছে তারা তার বাচ্চাদেরকে দুধ পান করায় না, ইচ্ছা করেই করায় না, ফিগার নষ্ট হয়ে যাবে, আছে না? এরকম মায়েরা ওই সংরক্ষণ কেন্দ্র থেকে, অথবা অনেক মায়েরা আছে যাদের দুধ খুব একটা বেশি হয় না, বাচ্চা হওয়ার পরে দুধ হয় না, ওই সংরক্ষণ কেন্দ্র থেকে হিউম্যান মিল্ক ব্যাংক থেকে দুধ ওইখানে নেবে, দুধ নেবে, আর ওই দুধটা তার বাচ্চাকে সে খাওয়াইতে পারবে। কিন্তু ইসলামী শরিয়াত বলে যে কোনো মায়ের দুধ যদি কোনো সন্তান খায়, তাহলে পারে তার সন্তানাদি যারা আছে তারা তার কি হবে? দুধ ভাই। কি হবে? দুধ ভাই। তার ছেলে মেয়ের সঙ্গে বিবাহ হারাম। এমনকি ইসলামী শরিয়ত আমি আপনার জন্য 14 জন মানুষের সঙ্গে বিয়ে করা হারাম ঘোষণা করেছে। একজন পুরুষ, 14 জন নারী। অন্য একদিন কাদের সঙ্গে আলাদা একটা আলোচনা হবে ইনশাল্লাহ। আর একজন নারীর জন্য 14 জন পুরুষের সঙ্গে বিবাহ করা হারাম। এই 14 জন, এমনকি দুধ পান যদি কেউ কারোর করে, তার ওই সম্পর্কের, আবার ওখানকার যে মা তা খালা যেরকম হবে না, ওইখানকার ওরকম ওই মানুষগুলির সঙ্গে বিয়ে করা হারাম হবে। এবার বলেন, আমার বাড়ি কুষ্টিয়াতে, আমি ঢাকার ওই হিউম্যান মিল্ক ব্যাংক থেকে দুধ নিয়ে আসলাম, আমার বাচ্চাকে খাওয়ালাম। কোন মা ওই দুধটা রেখেছে আমরা কি বলতে পারবো? আমার বাচ্চাটা বড় হবে, লেখাপড়ার সূত্রে বা যে কোনো কারণে ঢাকাতে গেল, যেই মার দুধ রেখেছিল ওই মারও আর একটা সন্তান ঢাকায় পড়তে আসছে। এখনকার যুগে যে কোনোভাবে তাদের যোগাযোগ হয়ে বিয়ে শাদী হতে পারে কি পারে না বলেন তো? বিয়েটা কি হারাম হলো না হালাল হলো? হারাম হলো, সম্পূর্ণ হারাম। এখান থেকে যে বাচ্চা আসবে, এই বাচ্চাটি হবে অবৈধ সন্তান, হারাম সন্তান। এ ব্যাপারে তাম পৃথিবীর ওলামা একরাম একমত। ওয়াইসির পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, এইভাবে করা যেতে পারে। তার ভিতরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মায়ের দুধ পান করেছেন। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেন নাই? সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আমরা এখন করাতে পারি ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে যোগাযোগ করি। উনি আমার পরিচিত লোক, আমার পাশের গ্রামে বাড়ি, বা অমুকজন আমি তাকে চিনি, তার সবাইকে চিনি, অতএব তার আমার বাচ্চার সমস্যা অথবা তার বাচ্চার সমস্যা, আমি তাকে দুধ পান করাতে পারি, তার কাছ থেকেও আমি নিতে পারি, এরকমভাবে করা যেতে পারে। কিন্তু এটা তো সংরক্ষণ করাই কঠিন হয়ে যাবে যখন হাজার হাজার মানুষ কে দিচ্ছে, কে কাকাকে দিচ্ছে। এটা একটা নিঃসন্দেহে একটা চক্রান্ত। এটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। বলছে মুসলিম অনেক দেশে না, ইরানে এটা আছে। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, কোনো মুসলিম দেশ কিন্তু শরীয়তের দলিল না, কুরআন হাদিস আছে শরীয়তের দলিল। ইরানে তো এটাও আছে, সেখানে কন্ট্যাক্ট ম্যারেজের ব্যবস্থা আছে। কন্ট্যাক্ট ম্যারেজ বুঝেন তো? চুক্তি ভিত্তিক বিয়ে। মানে ওখানে যদি কেউ যায়, ইরানে বেড়াতে গেল বা চাকরি বাকরি যে কোনো সোর্সে গেল, 2 মাস 3 মাস 6 মাস থাকবে, ওই 6 মাসের জন্য 2 মাসের জন্য 1 মাসের জন্য চুক্তি ভিত্তিক একটা বিয়ে করে নেবে। 1 মাস থাকার পরে যেদিন চলে আসবে, তাকে তালাক দিয়ে তার দেনাপানা চুকায় দিয়ে চলে আসবে। কিন্তু ইসলামী শরীয়ত এটাকে সমর্থন করে না। চুক্তিভিত্তিক বিয়ে ইসলামের প্রথমের দিকে ছিল, তারপরে এটা নিষিদ্ধ হয়ে গেছে। তো ইরানে কি আছে সেটা তো আসলে মুসলিম বিশ্বের দলিল না। আমাদের দেশে কি এই চুক্তিভিত্তিক বিয়ে কি আসলে বৈধ? করা যাবে? করা যাবে না। ইসলাম এটাকে সমর্থন করে না, বা রাষ্ট্রীয়ভাবেও এটাকে সমর্থন দেওয়া হয়নি। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। বিভিন্নভাবে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, ও ভাই, অনেকেই বলতে পারে এটা নিয়ে তোমাদের এত ব্যস্ততা কিসে? হুজুরদের, আলেমদের, ভাই আমাদের দায়িত্ব বলার, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষদের ভিতরে তোমরা প্রচার করো, আলোচনা করো, এটা মুমিনদের জন্য উপকারী হবে। সেই তো কথা, মাইকলা প্রচার করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা প্রচার করছি।
প্রচার করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমরা প্রচার করছি। অতএব খুব ভালো করে খোলা রাখতে হবে যে এই কাজটি কখনোই আমরা করব না। আমাদেরকে বিভিন্ন এনজিওদের মাধ্যমে বিভিন্নভাবে আমাদেরকে বলা হবে, কিন্তু আমরা এই কাজটি কখনোই সম্মতি দেব না। ইসলামের বাইরে একজন মুসলমান কোনো কাজ কখনো কিছু করতে পারে না। একজন মুমিন হচ্ছে একটা মুর্দা লাশের মতো। একজন মুমিন হলে একজন মুর্দা লাশের মতো। কিভাবে? একজন মুর্দা যখন মারা যায় তাকে গরম পানি দিয়ে গোসল দেওয়া হয়। জোরেও নাড়ানো যেতে পারে, আস্তেও নাড়ানো যেতে পারে। ও কি নড়াচড়া করতে পারে? পানিটা যদি খুব বেশি গরম হয় সে কি বলতে পারে যে পানিটা অনেক গরম হয়ে গেছে, আমি এত গরম পানি দিয়ে গোসল করবো না? ওই মানুষটি যখন জীবিত ছিল তরকারিতে একটু লবণ কম হলে বউ অনেক সময় 2-4 থাপ্পড় দিছে, দেয় নাই? এখন কি তার বলার ক্ষমতা আছে গরম পানি ফুটানো, 100 ডিগ্রি তাপমাত্রায় ফুটানো পানি যদি ওই ফুটানো পানিতে গায়ের পরে ঢেলে দেওয়া হয় তাও তার কিছু বলার ক্ষমতা আছে? পোস্টমর্টম করা হয় না মৃত মানুষকে? কেটে মানে পেট চিরে সারা শরীরের ভিতরে কোথায় কি আছে, কি সমস্যা সব দেখে। তার কি কিছু বলার ক্ষমতা আছে যে না আমি এই কাজটি করতে দেব না? নাই। তার কোনো এ ব্যাপারে কথা বলার কোনো অধিকার নাই। একজন মুসলমান যখন ইসলামকে গ্রহণ করেছে, ইসলামকে কবল করেছে, স্যালেন্ডার করেছে, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি বলেন? সিলমুন শব্দের অর্থ শান্তি। ইসলাম যদি আপনি মেনে নেন আপনি মুসলিম, তাহলে আপনি পাবেন শান্তি। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আপনাকে ইসলাম যেভাবে বলেছে সেভাবে আপনাকে সেই কাজটি করতে হবে। এটার নাম হচ্ছে, এই কাজটি যে করে সে হচ্ছে মুসলিম। অতএব একজন মরা মানুষ যেমন কোনো কিছু বলতে পারে না, কোনো কিছু করতে পারে না, তার কোনো এখতিয়ার নাই। সে যদি বুঝতো আর জানতো কবরের ভিতরে সে কি যাইতো বলেন? মানে বুঝতো, বুঝে, কিন্তু যদি ওর করার কিছু থাকতো কবরে যাইতো না, ও ভেঙে চুরে পালায়ে দৌড় দিত। কিন্তু সেই ক্ষমতা তাকে দেওয়া হয়নি, সিজ করে নেওয়া হয়েছে ক্ষমতা। আপনি যখন ইসলাম গ্রহণ করেছেন আপনার মন মতো খায়েশ মতো সব কিছু আপনি করতে পারবেন না। ইসলাম যেটা আপনাকে বলেছে সেটা আপনাকে ঠিক সেইভাবেই করতে হবে। কোনো যুক্তি, কোনো লজিক দেখানো যাবে না, না এটা এভাবে করলে ভালো হয়, এটা করা দরকার, এই সেই এরকম কোনো যুক্তি দেওয়ার সিস্টেম ইসলামে নাই। বিজ্ঞানের সঙ্গে মেলে না। আরে ভাই, বিজ্ঞানের সঙ্গে মেলে না মানে কি? বিজ্ঞান এখন ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। বিজ্ঞান অনেক কিছু স্বীকার করতো না, এখন আস্তে আস্তে স্বীকার করছে। কোরআন গবেষণা করে কোরআন আজ থেকে 1500 বছর আগে যে কথা বলেছে আমার নবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে যে কথাটি বলেছে সেই কথাটি এখন বিজ্ঞান আস্তে আস্তে প্রমাণ করছে। হয়তো আগামী আরো 500 বছর, 2000 বছর, 1000 বছর পরে যেগুলি এখন মিলে না সেগুলোও বিজ্ঞান প্রমাণ করবে। বিজ্ঞানের সঙ্গে ইসলাম সাংঘর্ষিক নয়। বিজ্ঞান এখনো জিন বিশ্বাস করে না, জানেন তো? কিন্তু আমরা মুসলমান যারা, ইমান যাদের আছে, আমরা জিন বিশ্বাস করি না? আমরা বিশ্বাস করি এবং করব। আমরা ধরব যে বিজ্ঞান এখনো ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। বিজ্ঞান এখনো ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই, তাই বিজ্ঞান বিশ্বাস করে না। অতএব আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলাম মেনে নিয়েছি, আমি মুসলমান, আমি ইসলামের কাছে যেহেতু আত্মসমর্পণ করেছি, অতএব ওই মুর্দা লাশের মতো আমাকে যা করা হবে, যেভাবে ইসলাম বলেছে সেভাবেই করব, সেভাবেই চলব। তবেই আমার পরকালীন জিন্দেগি হবে সুখ আর শান্তিময়। না হলে কবরে অত্যন্ত ভয়াবহ অবস্থা আমি আপনার জন্য সৃষ্টি করা হবে। কবর যে কত ভয়ঙ্কর সে কথা বলে, যেটা দেখে নাই না বলে তো বোঝানো যাবে না। কবরের চাইতে ভয়াবহ জায়গা হচ্ছে কিয়ামত, তার চাইতেও ভয়াবহ জায়গা হচ্ছে জাহান্নাম। যত আগের দিকে যাবেন তত ভয়াবহতা বৃদ্ধি পাবে। কবরের ভিতরে যে ফেরেশতাটি আসবে প্রথমে, নাম হচ্ছে মুনকার নাকির। মুনকার শব্দের অর্থ অপরিচিত, অচেনা। নাকির মানে একই অর্থ, অপরিচিত দুইজন ফেরেশতা আমি আপনার সামনে উপস্থিত হবে, যাদের বর্ণ হবে নীল কালো বর্ণের। ভয়াবহ একটা আকৃতি, দেখলে পারেই মাথা নষ্ট, দেখলেই ভয় পেয়ে যাবে, এত ভয়ঙ্কর আকৃতি হবে। একটা বাচ্চা ছেলে, 2-3 বছরের বাচ্চা, একটা বিদঘুটি চেহারা যদি একটা মানুষ দেখে, যে যাকে সে কখনো দেখে নাই, কোনোদিন চিনে না, দেখবেন ও জড়ায় তার মাকে জড়ায় ধরে অথবা বাবাকে জড়ায় ধরে না, চেনে না। না চেনার কারণে দুনিয়ার একটা সামান্য মানুষ, তাকে দেখলে পরে মানুষের মতো, তার বাবার মতোই, কিন্তু একটু আকৃতিটা অন্যরকম, একটু আকৃতিটা একটু কালো অথবা কুৎসিত বা একটু অন্য রকমের দেখতে, উস্কো বুস্কো, এরকম দেখলেই সে ভয় পায়। তার চেহারা হবে ভয়ঙ্কর আকৃতির চেহারা হবে, যাকে দেখলে সব কিছু ঘোলায় যাবে। কবরের ভিতরে এরকম একজন ফেরেশতা, এই প্রথম শুরু হবে এখান থেকে।
একটু উপলব্ধি করতে হবে যে আমি আপনার জন্য কোন জগৎটা কি সামনে অপেক্ষা করছে। সামান্য 60-70 বছরের হায়াত, এই জিন্দিগির জন্য আমরা এত যদি ব্যস্ত হয়ে যাই দুনিয়ার সব কিছু করার জন্য, কত দামি বাড়ি, কত দামি গাড়ি, এইগুলা করেই আমি হজ করতে যাব, ও ভাই ওই সময় পর্যন্ত যদি আমি পৌঁছাতে না পারি, এই মসজিদ থেকে বের হতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। জুমার দিনে অনেকে নামাজেও আসে না দাওয়াত খাওয়ার জন্য। আপনারা ভালো মানুষ, আসতেন সবাই। জুমার দিনে দাওয়াত খাওয়ার জন্য জুমার নামাজটা পর্যন্ত ছেড়ে দেয় রাজনৈতিক দলের প্রোগ্রামের কারণে। আমি পরীক্ষিত, আল্লাহ সাক্ষী, আমি পরীক্ষিত। ফোন দিলাম কিছুদিন আগে একজনকে নামাজের পরেই একটা কাজে, উনি বলছেন যে না আজকে তো আমি জুমার নামাজে যেতে পারি না। আফসোস, আফসোস, আপনার জীবনের সব কিছু এক জায়গায় করে জুমার নামাজের একটা সেজদার সমান আপনার হবে না। দুনিয়ার সব কিছু এক জায়গায় করেন, আপনার রাজনৈতিক প্রোগ্রাম, যত দান খয়রাত, সব কিছু নফল যত ইবাদত আছে সব কিছু করে জুমার নামাজের একটা সেজদার সমান হবে না। আপনি জুমার নামাজ অস্বীকার করলেন, নামাজ পড়লেন না, আপনি কুফরি করলেন, ঈমান শেষ হয়ে গেল। তওবা করে নতুন করে আবার আপনাকে মুসলমান হওয়া লাগবে। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق